নিজের মনের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করবেন না, যার সাথে শেয়ার করবেন সেই আপনাকে তার থেকে দ্বিগুণ কষ্ট ফেরত দিবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তিনজনে মিলে বেরিয়েছি যে একটু নার্সারিতে যাব, কয়েকটা গাছ কেনার আছে সেজন্য। বেরিয়ে দেখি এদিকে গাড়িতে তেমন বেশি একটা তেল ছিল না, এই জন্য গাড়িকেও একটু তেল খাইয়ে নিলাম। নার্সারিতে চলে এসেছি, কিন্তু এসে দেখি যে এই নার্সারিটা বন্ধ আছে। সামনের বোর্ডে ওনার নাম্বার দেওয়া ছিল, এই জন্য বাপ্পা ওনাকে ফোন করে বলছিল যে কখন আসবে, আজকে আসতে পারবে কিনা। এই জন্য তো ওনাকে ফোন করার পর বললো যে উনি আজকে আসতে পারবে না, আজকে উনি বন্ধ করে চলে গেছে। কি আর করা, মন খারাপ করে চলে যেতে হবে এখান থেকে। ভেবেছিলাম আজকে কয়েকটা গাছ কিনবো এখান থেকে, পরে আরেকটা দিন সময় করে আসবো, আর আপনাদের তো অবশ্যই নিয়ে আসবো সাথে। নার্সারিতে আসলে এত রকমের গাছ দেখতে আমার বেশ ভালোই লাগে। গাছ তো আর আজকে কেনা হলো না, এই জন্য বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পরে বাপ্পা বললো যে চিপস ভাজা খাবে। বাবার বাড়িতে আলুর যে চিপসগুলো দিয়েছিলাম সেগুলোই আজকে ভাজি করে দিচ্ছি, আর আপনাদের সাথেও তো শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই আজকে। আমার তো এই আলুর চিপসগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ হয় এই আলুর চিপসগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চিপসগুলো তো যখন বাসায় না থাকে তখন আমি বাইরে থেকে কিনে খাই, আমার অনেক বেশি পছন্দ, সেজন্য। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রেখে, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই। এই চিপসগুলো বাসাতে বানালেই বেশি লাভ হয়, কারণ বাইরে থেকে যদি 20 টাকার চিপস কিনতে চাই তাহলে 20টা চিপসও হয় না। তারপরও যদি বাসায় না থাকে তাহলে বাইরে থেকে তো কিনে খেতেই হবে, এই জন্য তখন কিনে খেতে হয়। ভিডিওর শুরুতে বলেছিলাম যে নিজের কষ্টগুলো অন্য কারোর সাথে শেয়ার করবেন না। আমি নিজেই দেখেছি যে নিজের কষ্টগুলো যদি অন্য কারোর সাথে শেয়ার করেন তাহলে সেই মানুষটাই তার থেকে বেশি কষ্ট দিতে থাকে। মাম্মাকে ভিতরে পড়তে বসিয়েছিলাম, কিন্তু ও দেখলো যে মা চিপস ভাজতেছে, তাই চলে এসেছে আমার এখানে। আমার তো রান্না করার সময় সবার সাথে গল্প করতে অনেক বেশি ভালো লাগে, তাহলে রান্না করতেও অনেক ভালো লাগে। এইদিকে আমি ভাজতেছিলাম চিপসগুলো, বাপ্পা দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছিল আর আমার সাথে অনেক অনেক গল্প করছিল, আর এদিকে আমার অনেকগুলো চিপস ভাজা হয়ে গেছে। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।